হুজুর, ওই জায়গাটাই তো ইনকাম ভালো ছিল, আর আপনার টিভির মধ্যে দেখাই তো। আর এই জায়গাটা তো আপনার চ্যানেলে ছাড়া দেখাবে না নে। হারাম হারাম হারাম। আমি যখন দেখতে পারলাম মাসুদ আল মাদানি রে, ওই ক্রিকেট খেলা টাকা, ওই ফুটবল খেলা টাকা, ওই খেলাধুলার টাকা, এসব টাকায় একসময় আমার বিপক্ষে সাক্ষী দেবে রে, তখন আমি কোথায় যাব? হুজুর, আপনি ফুটবলও খেলতেন? ফুটবলের কথা বলে, ফুটবল লা লিগাতে খেলেছি। লা লিগাতে এক ম্যাচে চূড়া গোল করার রেকর্ড আছে আমার। 1-11 আগে, অর্থাৎ 1998 সালের দিকে। বিশ্বাস না হলে হাইলাইটটা আপনারা দেখে নিতে পারেন। ইনকাম ভালো, তবে করিনি। যে হারাম পথে ইনকাম, এই জন্য ফিরে এসেছি আল্লাহর পথে। হুজুরই তো দেখতেছি সব দিকে প্রতিভা, ভালো ক্ষমতা নিয়ে জন্মিয়েছেন। ক্ষমতার কথা বলে, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি ছিলেন কমলা হ্যারিস, উনি তো ছিলেন আমার ক্লাসমেট। উনি তখন নির্বাচনে ফেল করে তখন প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে যায়, ভেঙে পড়ে। আমার কাছে ফোন, সাথে সাথে বন্ধু আমি কি করব? আমি বললাম, তুমি মহিলা মানুষ, তোমার কাজ হচ্ছে বাসায় কাজ করা, পর্দার সাথে ভাত তরকারি রান্না, স্বামী সন্তানের যত্ন করা। তোমার এই নির্বাচনটা করা মোটা উচিত হয়নি। দেশে তো হাজার হাজার বিটা ছেলেপিলে আছে, মেয়ে ছেলেপিলে আছে। রাজপথে তোমাদের এভাবে যাওয়া উচিত হয়নি। পর্দা বাদে আর কেন বা তোমার রাজনীতি করতে হবে? কারোর বুঝতে পারে না, আমার বুঝে একমাত্র ঠান্ডা থাকলে তখন খালি বুঝতে পারে ক্ষমতা কোন পর্দায় আমার। হুজুর, খালি মনে হয় ওই জন্যই ও আর দাঁড়ায়নি। হুজুর, এই সবার প্রশ্নের উত্তর তো কম বেশি দিলেন, এবারে এইসব বাদ দিয়ে ওই একটু আমাকে ধর্মীয় আলোচনার দিকে ফিরে আসা যায় না? মানে কুরআনের আলোকে যুব সমাজের উদ্দেশ্যে যদি সঠিক বার্তা কান পৌঁছায় দিতেন, একজন ভালো হয়ে গেলে তো ওইটাই তো, আমরা তো ভালো হতেই চাই। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা, গভীর মনোযোগ। এই টিকটকে আপনাদের বর্জন করতে হবে। এই টিকটকের মাধ্যমে কিন্তু আমাদের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে। আপনাদের এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের, যেগুলো মেয়ে ছেলে বাসায় আছে, যেগুলো ছোট বাল বাচ্চারা আপনাদের বাসায় আছে, সেসব বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া যাবে না।